নমস্কার, আমি দেবিকা। আপনাদের দেবিকা মুন্নি ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। আজ আমি শেয়ার করব নবাবী সিমই। এটা বানানো যেমনই সহজ তেমনই খেতে হয় অসাধারণ। চটজলদি কোনো ডেজার্ট বাড়িতে বানাতে হলে আপনারা নবাবী সিমইটা ট্রাই করতেই পারেন। আশা করব আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি নবাবী সিমই। নবাবী সিমই বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি এখানে 100 গ্রাম সিমই। এগুলো রোস্টেড সিমই, যে সরু সিমইগুলো হয় সেগুলো। আরেক ধরনের মোটা সিমইও পাওয়া যায়, কিন্তু সেগুলো ব্যবহার করে না নবাবী সিমইয়ে। এই সরু সিমইগুলোই ব্যবহার করা ভালো। এবার আমি সব সিমইগুলোকে ছোট ছোট ভেঙে একদম গুঁড়ি গুঁড়ি টুকরো করে নেব। তাহলে আমাদের নবাবী সিমইটা ভালো তৈরি হবে। দেখো, এখানে আমি সব সিমইগুলোকে গুঁড়ো করে নিয়েছি, আর কতটা কমেও গেছে। এবার চলে যাব পরের প্রসেসে। এরকমভাবে তোমরাও গুঁড়ো করে নেবে। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো আমি 3 টেবিল চামচ মতন ঘি। ঘির বদলে তোমরা বাটারও ব্যবহার করতে পারো, কিন্তু তেল ব্যবহার করা যায় না। ঘিটা দিয়েই সিমইটাকে আমরা ভেজে নেব। ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি 15-20টা মতো কিশমিশ। হালকা একটু ভেজে নেব। তোমরা তোমাদের পছন্দ মতন কাজু, আমন্ড, বাদামও ব্যবহার করতে পারো। আমি শুধু কিশমিশ ব্যবহার করছি, আর কাজু আমি না ভেজে উপরে গার্নিশের জন্য ব্যবহার করব। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এই ঘিতেই দিয়ে দেব যে গুঁড়ো করে নেওয়া সিমই। মিডিয়াম ফ্লেমে ভালো করে আমি ভেজে নেব। এটা রোস্টেড আগে থেকেই, তাও একটু ভালো করে ভেজে নিতে হবে। সিমইটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার পাল্টে যাচ্ছে। এই সময় দিয়ে দেব আমি গুঁড়ো করে নেওয়া চিনি। চিনি গুঁড়ো করে ব্যবহার করলে মেল্ট হতে সুবিধে হয়। চাইলে তোমরা না গুঁড়ো করেও ব্যবহার করতে পারো, কিন্তু গুঁড়ো করে ব্যবহার করলে তাড়াতাড়ি সুন্দর করে সিমইয়ের সঙ্গে মিশে যাবে। 3 টেবিল চামচ চিনি আর একসাথে এলাচ গুঁড়ো করে নিয়েছিলাম। তোমরা চাইলে গুঁড়ো এলাচও ব্যবহার করতে পারো। তখন আর এই সময় না, দুধে দিলেও, যখন আমরা দুধটা জাল দেবো তখন দিলেও হবে। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ গুঁড়ো দুধ। ভালো করে আমি এবার মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দেওয়ার কারণে সুন্দর একটা আঠা আঠা ভাব আসবে, আর তাড়াতাড়ি সুন্দর করে সিমইটা জমে যাবে। মানে যখন আমরা প্লেটে সাজাবো করে মিশে যাবে। এবার আমি 4-5 মিনিট লো ফ্লেমে ভালোভাবে সিমইয়ের সাথে চিনি আর আমুল দুধটা মিশিয়ে নেব। কখনো মিডিয়াম বা হাই ফ্লেম করবেন না, লো ফ্লেমেই ভালো করে মেশাবে, তা না হলে সিমইটা পোড়া লেগে যাবে। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। 5-6 মিনিট আমি ভালো করে চিনি আর গুঁড়ো দুধ দিয়ে সিমইটাকে ভেজে নিয়েছি, আর সুন্দর একটা কালারও হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনটা অফ করে নামিয়ে নেব। এই পাত্রটিতে আমি নবাবী সিমই তৈরি করব। তার জন্য গরম থাকতে থাকতেই এই পাত্রটিতে আমাদের রোস্টেড সিমইটা নিয়ে নিতে হবে। এটা দিয়ে আমি একটা লেয়ার বানাবো। সবটুকু সিমই না, জাস্ট একটা লেয়ারের মতন দেবো, আর বাদবাকি সিমইটা আমি পরে ব্যবহার করব। গরম অবস্থাতেই তাই সেটটা করে নেওয়ার চেষ্টা করবে।
এবার চারিদিক দিয়ে ভালো করে আমি চেপে চেপে এটাকে সেট করে নেব। ভালো করে আমি চেপে চেপে সেট করে নিয়েছি। তোমরা ওইভাবে সেট করে নেবে, তাহলে গরম থাকা অবস্থাতে এটা সুন্দরভাবে বসে যাবে। এবার চলে যাব পরবর্তী প্রসেসে। দুধটা আমি আগেই জাল দিয়ে রেখেছিলাম। এখন আমি গ্যাসের ওভেন অন না করে দিয়ে দেব 3 চামচ ভ্যানিলা এসেন্সের কাস্টার্ড পাউডার। আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে তার বদলে কর্নফ্লাওয়ার বা অ্যারারুটও ব্যবহার করতে পারো। দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ, 2 চামচ কনডেন্স মিল্ক। যেহেতু আমরা আগেই চিনি ব্যবহার করেছি তাই বেশি আর ব্যবহার করব না, তা নাহলে খুব মিষ্টি হয়ে যাবে। সবকিছু এবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসের ওভেনটা অন করে দেব। গ্যাসের ওভেন অন করে অনবরত নেড়ে যেতে হবে। কনডেন্স মিল্ক আর কাস্টার্ড পাউডার দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে। কাস্টার্ড পাউডার দেওয়ার জন্যে দেখো 2-3 মিনিটে সুন্দর ঘন হয়ে গেছে। এর থেকে বেশি আর ঘন করব না। আর লো ফ্লেমে তোমরা সবসময় এটা জাল দিয়ে নেবে। এরকম ভাবে হাতার পেছনে লেগে গেলেই তার মানে এটা খুব সুন্দর ঘন হয়ে গেছে। তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনটা অফ করে দেব। এবার সিমইয়ের উপরে গরম অবস্থাতেই এই দুধের মিশ্রণটা ঢেলে দিতে হবে। চারিদিক দিয়ে সুন্দর করে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বাকি যে সিমইটা ছিল সেটা দিয়ে আমি পাশ থেকে সুন্দর ডিজাইন করে দেব। তোমরা চাইলে এই দুধটার উপরে পুরোটুকুই সিমই দিয়ে ঢেকে দিতে পারো। আমি মাঝখানটা ফাঁকা রাখছি আর পাশ থেকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। সুন্দর করে আমি ডেকোরেশন করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন ডেকোরেশন করতে পারো। এবার উপর থেকে আমি ড্রাই ফ্রুটস দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। ড্রাই ফ্রুটস দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো, যেমন পেস্তা বাদাম দিয়েও ডেকোরেশন করে নিতে পারো, আরও সুন্দর লাগবে দেখতে। আমি শুধু কাজু আর কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। সুন্দর করে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কাজু। সুন্দর করে আমি ডেকোরেশন করে নিয়েছি। এবার আমি 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবো, যাতে দুধটা সুন্দর করে সেট হয়ে যায়। তাহলে চলুন 1 ঘন্টা পর দেখা হচ্ছে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি নবাবী সিমই। আশা করব আমার আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে বাড়িতে তাহলে অবশ্যই একবার ট্রাই করে নিতে পারো। সিমই দিয়ে একটি নতুন রেসিপি নবাবী সিমই। আশা করব তোমাদের ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।